হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? আজকে আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সে একাদশী সম্বন্ধে আপনাদের কাছে খুব সুন্দরভাবে আজকে আমি বলার চেষ্টা করব। আপনারা শ্রবণ করে খুব আনন্দ পাবেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এবং এই কথা কোথায় উল্লেখ আছে সবকিছু আমি বলবো। ঠিক আছে? 27শে এপ্রিল বুধবার 6:44 থেকে সকাল 9:24 মধ্যে পালন করবেন। হ্যাঁ, কারণ এবারে একাদশী পড়েছে 26শে এপ্রিল, 27শে এপ্রিল পালন করবেন। হ্যাঁ, একাদশী মাহাত্ম্য আমি আপনাদের কাছে বই দেখে দেখে পড়ব, কারণ তাহলে একটা লাভ কি হবে না, একাদশীর দিনেও যদি আপনি শ্রবণ করবেন তাহলে একই ফল পাবেন। সেই জন্যে দেখে দেখে বলি যে কি বলছেন, তাই না? এ ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে এই সম্বন্ধে। এবং এই একাদশী এই ইহলোক মানে এই জড়জগৎ, পরলোক মানে উপরে, পর মানে বুঝতে পারছেন মৃত্যুর পরে, হ্যাঁ, বা উর্দু লোক বলতে পারেন। সব জায়গাতেই এই বরথিনীর কথা উল্লেখ আছে। হ্যাঁ, ওই জন্য বলছে ইহকাল পরকাল দুকালেরই এই বরথিনী একাদশী উল্লেখ আছে। এবং এই একাদশীর খুব মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন কৃষ্ণপক্ষের যে একাদশী বৈশাখ মাসের, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আর সেটাই আমি পাঠ করব। বিশেষ করে এই বৈশাখ মাসটা তো এমনিতেই ভগবান ডিসকাউন্টের মাস। ভগবান যা করবেন হাজার হাজার গুণ বেশি ফল, তার মধ্যে আবার একাদশী, তার তার কথাই নেই, তাই না? তাহলে শ্রবণ করুন, খুব সুন্দর কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে দয়া করে সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজের কাছে এই বরথিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী নামে বিখ্যাত। মানে দু জায়গায় উল্লেখ আছে। এই ব্রত পালনে সর্বত্র সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা দন্দুমার আদি রাজারা দিব্যদাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব এই বরথিনী একাদশী পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরথিনী একাদশী পালন করলে পাওয়া যাবে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। কত সুন্দর মাহাত্ম্য। হে নৃপশ্রেষ্ঠ,
অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজ মানে হাতি। আর গজদান থেকে ভূমিদান শ্রেয়, তা থেকে তিল দান শ্রেয়, তিল দান থেকে স্বর্ণদান শ্রেয়, তা অপেক্ষা অন্নদান শ্রেয়। অন্নদানের মতো আর শ্রেষ্ঠ দান নেই। পিতৃলোক, দেবলোক, মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সঙ্গে তুলনা করেছেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে উল্লেখ করেছেন। আবার এই সমস্ত দান থেকে যে সকল দানের কথা বলা হলো, এর থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। বিদ্যাদান মানে কি? এই ভগবদ গীতা দান। হ্যাঁ, বুঝেছেন? ভগবান কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন, বিদ্যা প্রদান করেছিলেন, সেই জ্ঞান দান করা সর্বশ্রেষ্ঠ। তারপরে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন যে, যুধিষ্ঠির মহারাজ, আপনি আরো মন দিয়ে শ্রবণ করুন যে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ। মানে মেয়েকে যখন বিয়ে দেওয়া হবে, তোকে সোনা দেওয়া দরকার। কিন্তু ব্রতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, দেখুন, আমি যে আপনাদেরকে বলি যে দশমীর দিনে সম্পূর্ণ নিরামিষ খাবেন, একাদশীর দিনে খাবেন এবং দ্বাদশীর দিনে খাবেন, কমসে কম 3টে দিন খান। এখানেও 3টে দিন উল্লেখ করে কি কি বারণ করছে দেখুন। আর এগুলো এই একাদশী না, অন্য একাদশীতেও না করলে ভালো। মানে সব একাদশীর জন্যই, বিশেষ করে এই একাদশীটা বলা হয়েছে। কি বলেছেন? দশমীর দিনে কাঁসার পাত্রে খাওয়া উচিত নয়। মাংস, মসুর ডাল, ছোলার ডাল, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন সুখ, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। দশমীর দিনেও বর্জনীয়, একাদশীর দিনেও বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন, এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিপাশরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। সেই জন্য আমি বইটা দেখে দেখে বলছি, যাতে আমাদের এই ফল লাভ হয়। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই বরুথিনী একাদশী কত সুন্দর মাহাত্ম্য। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রভু
আপনি তো বললেন একাদশী পালন করতে, কিন্তু কিভাবে আমি বাড়িতে সহজে পালন করতে পারবো? বৈশাখ মাস যা করবেন অনেক গুণ ফল। এই বরুথিনী একাদশী পালন করতে গেলে আমি আপনাদেরকে কখনো বলবো না যে উপবাস থাকুন বা নির্জলা, এরকম ভাবে বলছে না। এটা নির্জলা একাদশী নয় তো। কেউ মনে করলে 12টা পর্যন্ত উপবাস থাকতে পারেন, আর যদি কেউ চান যে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, থাকতে পারেন। কেউ যদি মনে করেন আমি রাত্রি জাগরণ করব, করতে পারেন, ওতে কোনো নিষেধ নেই। হ্যাঁ, কিন্তু গৃহস্থ মানুষ বারবার যদি এই একাদশী ব্রত এইভাবে করে, বাড়িতে একটা অশান্তি হয়। কেন এরপরে পাণ্ডবান নির্জলা একাদশী আসবে জ্যৈষ্ঠ মাসে, তা শরীর খারাপ হলে বাড়িতে একটা অশান্তি হয়ে যায়। সেই জন্য সাধারণত মায়েরা 12টা পর্যন্ত উপবাস থাকে, মানে খায় না। হ্যাঁ, তাই 12টা পর্যন্ত করতে পারেন যদি মনে করেন। আর যদি মনে করেন না প্রভু আমার তো প্রেশারের রোগী, সুগার রোগী, হ্যাঁ, একজন ভদ্রলোক বলছে ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে 2টো বিস্কুট 1 গ্লাস জল খেতেই হবে প্রভু, নাহলে আমার গা হাত কাঁপে খুব। হ্যাঁ, তাই বললাম একাদশীর দিনে ওই 1 গ্লাস জল বিস্কুট খাবেন না। একাদশীর দিনে আপনি সাবুকে ভিজিয়ে রাখবেন, হ্যাঁ, একটু গুড় বা মানে পাকা কলা দিয়ে মেখে খেয়ে নেন, অসুবিধা নেই। হ্যাঁ, তাই যারা করতে পারবেন না মনে করছেন তারা সকাল থেকেই খাওয়ান, অসুবিধে নেই, কিন্তু একাদশী করুন। হ্যাঁ, যদি মনে করেন আমি সবজি খাবো, পেঁপে কাঁচা কলা দিয়ে সন্দক লবণ সূর্যমুখী তেল দিয়ে মানে সবজি করতে পারেন, আলু ভাজা করতে পারেন। অনেকে খুব সুন্দর পাকা কুমড়ো বা কাঁচা কুমড়োর পায়েস করতে পারেন, অসুবিধে নেই। হ্যাঁ, কেউ পেঁপেরও পায়েস করে, যার যেমন সুবিধে সেভাবে করলেন। আগের দিন বাদামকে ভিজিয়ে দিলেন, তারপরে প্রেসার কুকারে বাদামটা সিদ্ধ করে নিলেন সন্দেহ লবণ দিয়ে, ওতে খুব ভালো। আর ওগুলোতে গ্যাস ট্যাস হয় না। এমনি ভাজা বাদাম খেলে অনেক সময় হয়, কিন্তু ভাজা বাদামটা মুখরোচক তো, অনেক খেতে চায়, আমি তাই খান, অসুবিধা নেই। আপনার শরীর বুঝে করুন, একাদশী প্রসাদ খান। হ্যাঁ, যদি মনে করেন আমার শরীর একাদশী রাত্রি জাগরণে সাহায্য করছে, তাহলে রাত্রি জাগরণ করতে পারেন। কেউ আমাকে প্রশ্ন করছে প্রভু আমি একটু রামায়ণ কি মহাভারতে সিরিয়াল দেখবো, আমি মহাভারতের যুদ্ধটা দেখবেন না, রামায়ণের যুদ্ধ কাহিনীটা দেখবেন। এছাড়া আপনি রামচন্দ্র ভগবানের ছোটবেলাকার কাহিনী কত আছে দেখুন, মহাভারতে কৃষ্ণের কত সুন্দর উপদেশ আছে, শুনুন। এবার দেখতে পারেন, অসুবিধা নেই। আর জব করতে পারেন, খুব ভালো হয়। কারণ এই একাদশীটা এইভাবে করার পরে দানের কথা খুব উল্লেখ করেছে। এটা পড়লাম, দেখলেন? সমস্ত দানের মধ্যে বিদ্যাদান শ্রেষ্ঠ, এবং এই বিদ্যাদান শ্রেষ্ঠ বলে 4th অধ্যায় 38 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিয় বিদ্যতে। এই পারমার্থিক জ্ঞান দানের মতো বড় দান আর জগতে কিছুই নাই, বুঝেছেন? সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে এই গীতা দান, ভগবানের কথা অপরজনের হাতে তুলে দেওয়া। তার এখানে বলছেন যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই জগতের চিন্ময় জ্ঞানের মতো, চিন্ময় জ্ঞান মানে এই ভগবদ গীতার জ্ঞান, এর মতো পবিত্র মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ওই গীতাকে বলা সমস্ত গ্রন্থের সার, বুঝেছেন? আর ভগবত ভক্তি অনুষ্ঠানের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন, মানে খুব আনন্দ পায় যে এই জ্ঞানটা লাভ করেছেন। লাভ করা মানে কি? পড়া নয়, মানে হৃদয়ঙ্গম করা। হ্যাঁ, আমি দেহ নই আত্মা, এরকম হৃদয়ঙ্গম করা। হ্যাঁ, এবং এই দানের মাহাত্ম ভগবান কৃষ্ণ নিজেই উল্লেখ করেছেন, আমার বলার কিছু নেই। হ্যাঁ, আপনারা 8th অধ্যায়ের
আর 68 নম্বর শ্লোকটা খুলুন, খুলে দেখুন ভগবান নিজে কি বলছেন। য ইদং পরমম গুজ্জম, যিনি এই পরম গুজ্জন মানে গোপনীয় জ্ঞানটা মদ ভক্তেশু অভিদাস্যতি, আমার ভক্তদের মধ্যে এই জ্ঞানটা যারা বিতরণ করবে, ভক্তিং ময়িং পরাং কীর্তা, সে আমার কাছে খুব সুন্দর শ্রেষ্ঠ ভক্তি লাভ করতে পারবে। মামে বৈশত অসংশয়, হ্যাঁ, এই বিষয়টা তুমি সংশয় করো না, নিঃসংশয়ে বিশ্বাস করো। তা যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা জ্ঞান উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ভগবান নিজে কথা দিয়েছে, আমি আপনি কথা দিইনি, তাই না? আর ভগবানের কথা অভ্রান্ত। ভগবান এই গীতা যারা দান করে তাদের উদ্দেশ্যে, গীতার বাণী প্রচার করে তাদের উদ্দেশ্যে ভগবান এই 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন। ওই যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এটা 68 নম্বর শ্লোকে বলেছেন। 69 নম্বর শ্লোকে বলছেন, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। ভগবান বলছেন যে আমার বাণী প্রচার করে, হে অর্জুন, বা আমার পবিত্র কথা একজন অপরজনকে বলেও দেয়, তার থেকে প্রিয়কারী এই জগতে কেউ নেই আর কেউ হবে না যে আমার কথা প্রচার করে। জয় ইদং পরমম গুজ্জম মদ ভক্তেশু অভিদাস্যতি। 68 নম্বর শ্লোকে বললেন, হ্যাঁ, ভক্তি মহিং পরাং কীর্তা মামে বৈশত অসংশয়। একবার তুমি সংশয় করো না, নিঃসংশয়ে তুমি বিশ্বাস করো যে ভগবানের বাণী দান করলে কি লাভ। ভগবানের বাণী দান করা মানে কি, একজনকে আপনি গীতা তার হাতে তুলে দিচ্ছেন। সেই জন্য এবারে আমরা কি করেছি, 5টা বই আপনাদেরকে টোটাল দেব। হ্যাঁ, এই গীতা, তারপরে নামট্ট আছে, উপদেশ অমৃত আছে, প্রকৃতির নিয়ম আছে, তারপরে বৈষ্ণব ক্যালেন্ডার আছে। এইগুলো 5টা বই নিয়ে দেব তো বটে। তারপরেতে আপনাদেরকে এরম ভাবে জপমালা জপ ব্যাগ দেবো, এরম সুন্দরভাবে জপ ব্যাগ দেব। তারপরেতে মালা দেব খুব সুন্দর, তারপরে সাক্ষী মালা দেব। হ্যাঁ, দিয়ে এগুলো সব একদম প্যাকিং করে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। এই বৈশাখ মাসের মাহাত্ম্যতে উল্লেখ আছে যে যা কিছু পড়বে, বিশেষ করে যদি আপনি মনে করবেন যে আমি ভোর 4টে কি 4:30 উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেব, এটা আপনাকে একাদশীর দিনে তো করতেই হবে বিশেষ করে। হ্যাঁ, তা স্নান করে নেবেন এই বৈশাখ মাসটা, তো বিশেষ করে একাদশীর দিন তো করবেনই। হ্যাঁ, তাহলে স্নানের একটা বিরাট ফল পেলেন। অন্যদিন যা ফেলেন একাদশীর দিনে তার থেকে আবার 1000 গুণ বেশি ফল পাবেন। তাহলে স্নান হয়ে গেল। হ্যাঁ, এটা সারা মাসের কথাই বলে দিচ্ছি। তারপর স্নান করার পরে গঙ্গা গঙ্গা বলে স্নান করলে মানে গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। তারপরেতে আপনি পোশাক যে বস্ত্র পরবেন, এটা একটু ধোয়া বস্ত্র পরবেন, পরে ভগবানকে একটা প্রদীপ কি একটা ধূপকাঠি, হ্যাঁ, মানে জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরালেন, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, তারপর সমগ্র শরীরে 7 বার ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, বিরাট ফল। এমনি দিনের থেকে তো একাদশী তো অনেক ফল, সেদিন তো ওটা করবেনি। তারপরে দেওয়ার পরে তারপর তুলসী মহারানীকে জল দান করে দেবেন। হ্যাঁ, অনেকে বলে প্রভু একাদশী দিনে জল দান করতে পারবো কি না, অসুবিধা নেই, আমাদের ইস্কন মন্দিরে করে। খালি দ্বাদশীর দিনে তুলসী পাতাটা তুলবেন না, তারপরে জল দিয়ে দিলেন 3 বার। হ্যাঁ,
দেওয়ার পরে মন্ত্র বলে দেবেন। আমাদের নামাট্য বইতে, এই বইতে আছে, খুললেই পাবেন তুলসী মালা, কোনো অসুবিধা নেই। তারপরে হাতের ডান দিকে রেখে পরিক্রমা করলেন 3 বার। হ্যাঁ, তারপরে তুলসীকে প্রণাম করলেন। এখানে সব মন্ত্র আছে, কোনো অসুবিধা নেই। তারপরে হরিনাম করবেন, সেই জন্য জপব্যাগ জপমালা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এতে খুব সুন্দরভাবে হরিনাম করবেন, 1 মালা হোক 2 মালা হোক, করার পরে এখানে এটা কেবল সাক্ষী মালা। হ্যাঁ, এটা উড়ে থাকে। আমরা যখন 16 মালা জপ হয়ে যাবে তখন একটা মালা হয়ে গেলে একবার টানবেন, 2 মালা হলে এরকম ভাবে টেনে দেবেন। তাহলে কমালা জপ করেছেন বুঝতে পারবেন, কমসে কম 2 মালা 3 মালা 4 মালা যত করবেন তত ভালো। এই কলি যুগে হ্যাঁ, এই হরিনাম করার মতো কোনো কিছু আর উপায় নেই। হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নাম বইব কে বলো, কলম নাচতে গতি অন্য কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই এই কলি যুগে। হ্যাঁ, হরিনাম করলেন, করার পরে তারপরে যদি মনে করেন যে আমি গীতা পাঠ করব, তাহলে একটা অধ্যায়ের একটা শ্লোক পাঠ করতে পারেন। বিশেষ করে 9ম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসে গীতার 9ম অধ্যায়টা পড়া খুবই গুরুত্বপূর্ণ। আর 9ম অধ্যায়ের মধ্যে সব থেকে ভালো কি এই 34 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ না। ভগবান বলছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশসী যুক্তৈবম আত্মনং মত পরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আগে মনটা চাইছে, মন না চাইলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তারপরে ভগবান বলছেন আমার ভক্ত হও, তারপরে ভগবান বলছে আমার পূজা করো, তারপরে ভগবান বলছে আমাকে প্রণাম করো। 4টে বলে দিয়েছে। হ্যাঁ, বুঝলেন? এইভাবে আমাতে উৎসর্গিত হয়ে সম্পূর্ণভাবে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান একদম এখানেও বলছে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। মানে ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য একাদশী দিন তো পড়বেনই, অন্যদিন পড়লেন। আর এই বৈশাখ মাসটাতে নিরামিষ খেলে ভালো। একাদশী দিন তো একাদশী প্রসাদ খেলেন, অন্যদিনও যদি নিরামিষ খাবেন খুব ভালো। তার স্বাস্থ্যের কথাগুলো কত আনন্দদায়ক কথা, তাই না? হ্যাঁ, আর এইভাবে একাদশী করলেন। তার পরের দিন পারণ আছে। তা পারণটা আপনি কিভাবে করবেন না, সকালে উঠে ভগবানকে এরকমভাবে ধূপ দীপ দিয়ে, যেমন আমি বললাম গঙ্গা গঙ্গা বলে ভোরে উঠে স্নান করলেন। তারপর ভগবানকে ধূপ দীপ প্রদীপ বা ফুল দিলেন। দেওয়ার পরে তুলসী মানিকে জলদান করলেন, পরিক্রমা করলেন, প্রণাম করলেন। তারপরেতে হরিনাম করলেন। হ্যাঁ, হরিনাম করার পরে মনে করলে একটু গীতা পড়লেন, নাহলে গীতাটা রাত্রেও পড়তে পারেন প্রতিদিন, অসুবিধা নেই। তারপরে পড়ে তারপরে ভগবানকে একটু ভোগ লাগালেন। হ্যাঁ, একাদশী দিনে মনে করলে আপনি পায়েস বা সুজি রান্না করে ভগবানকে দিলেন। সকাল সকাল তো অন্ন করা যায় না, নাহলে যারা চাকরি টাকরি করে তারা অন্ন ভোগ লাগিয়ে খায়। তারপরে 27শে এপ্রিল বুধবার 6:44 থেকে সকাল 9:24-এর মধ্যে পালন করবেন। হ্যাঁ, কারণ এবারে একাদশী পড়েছে 26শে এপ্রিল, 27শে এপ্রিল পালন করলেন। হ্যাঁ, পালন করে ভগবানকে প্রণাম করলেন। এইভাবে জীবনটা দেখবেন একটা আলাদা রকম আনন্দে ভরে উঠবে। আর এই যে আপনাদেরকে এগুলো পাঠাবো, বুঝেছেন, এইগুলো
এর দাম আপনার বাড়িতে পৌঁছাতে কোরিয়ারের মাধ্যমে প্রায় 400 টাকার অনেক বেশি পড়ে যাবে, কিন্তু আপনাকে কমসে কম 200 টাকা দিতেই হবে। ভগবান যেহেতু ডিসকাউন্ট দিয়েছেন এই মাসটা, বৈশাখ মাস, তাই আমরাও আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? তবে ভগবানের ইচ্ছা আমরা দেখেছি অনেক মানুষ এই 200 টাকাও দেয় না, বেশি দিয়ে দেয়, 500 দেয়, 1000 দেয়, কেউ 2000 দেয়। কেউ এই মাসটাতে যেহেতু বিদ্যাদানের কথা বলা হয়েছে, ওই জন্য অনেকে গীতা দান করেন। আর এই মাসেই তো অক্ষয় তৃতীয়া আছে, সব অক্ষয় থেকে যাবে। হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়ার দিনে আমি তাদের যারা দান করবেন, আগের বার তো অনেকেই 5টা, 11টা, হ্যাঁ, কেউ 21টা, কেউ 51, 108টা, খুব কম দিয়েছে, দান করেছে। এটা অনেকে দান করেছিলেন, সেই দানের গীতাগুলোই, হ্যাঁ, এবারে যারা দান করবেন সেগুলোই, যারা পারে না, গরিব মানুষ আছে, তাদেরকে এইভাবে দেওয়ার জন্যই এই বন্দোবস্ত বৈশাখ মাসে। হ্যাঁ, এখন আমি বলবো না যে আপনাকে আপনি কত দান, যেটা দান করবেন ওটা তো আপনারই জমা থাকবে। ভাগবতমে 2য় স্কন্ধে 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে স্পষ্টভাবে তাৎপর্য উল্লেখ আছে। হ্যাঁ, যে এই দান যদি বিদ্যা দান মানে গীতা দানের মধ্যে করেন, এই দানের যে কমিশন ভগবান বলছেন সহস্র সহস্র গুণে আমি ওকে দেব। তাহলে যত দেবেন সে তাতেও সহস্র গুণে গুণে আপনি পাবেন। এটা আমার কথা না, বুঝেছেন? এটা শাস্ত্রের কথা। সেই জন্যে আপনি যতটা এরকম ভগবানের সেবা করবেন, ততটাই আপনাকে ভগবান এতে ফেরত দেবে। হ্যাঁ, তা আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যে আছে না, এই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে, ফোন না করে হোয়াটসঅ্যাপ নম্বর করবেন। যা কিছু নিতে যাবেন, প্রথমে আপনি আপনার নাম লিখলেন, তারপরেতে গ্রামের নাম লিখলেন, তারপর পোস্ট অফিসের নাম লিখলেন, তারপরে দেবেন পিনকোড নম্বর, তারপরে জেলা দেবেন, তারপর রাজ্য নাম দেবেন। হ্যাঁ, যদি কাছাকাছি কিছু থাকে, ওই গ্রাম যখন লিখলেন তখন নিয়ার বলে লিখে দিলেন, কাছে এটা আছে, সুবিধে। আর নিচে ফোন নম্বরটা দেবেন অবশ্যই। হ্যাঁ, দিলে আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, তারপরে আপনি টাকা দেবেন, আপনার সামর্থ্য মতো দেবেন, অসুবিধে নেই, ঠিক আছে? হ্যাঁ, কারণ এইতে অনেক মানুষ আছে, এই দানের মাহাত্ম্য অক্ষয় তৃতীয়াতে যারা দেবেন, মানে অক্ষয় তৃতীয়াতে আমরা তাদের নাম উল্লেখ করবো। আগে থাকতে না দিলে তাদের নাম গোত্র অনেক সময় আমরা লিখে পূজা দিতে পারি না। সেটা যারা দান দেবেন, হ্যাঁ, একজন ভদ্রলোক আমাকে হাসতে হাসতে বলছে, প্রভু আমি 5টা গীতা দান করব, 850 টাকা, তাহলে আমার নাম গোত্র দেবো? আমি, হ্যাঁ অবশ্যই দেবেন। আপনি দান করলেন তো 5টা, হ্যাঁ, কে 11টা দেবে, যা দেবেন আমরা নাম আর গোত্র দিলে আমরা বলি আপনার পরিবারের সকলের মঙ্গলের জন্য বলে দিই। আলাদা আলাদা নাম দেওয়ার দরকার নেই, শুধু একটা নাম আর গোত্র দিলেই হবে। এইভাবে দিয়ে দেবেন। আমরা অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী শ্রী নৃসিংহদেবের কাছে, শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্বের কাছে, হ্যাঁ, আমি নিজে গিয়ে তাদের নাম গোত্র বলে তাদের পরিবারের মঙ্গল কামনা করে সব পূজা দিই। ওই জন্য ওই দিন আমার অনেক সময় লাগে, কিন্তু তাদের কল্যাণের জন্য আমি বলি। হ্যাঁ, তাই যারা দান দেবেন তারাই একমাত্র নাম গোত্র দেবেন। কারণ কি, যারা দান দিচ্ছেন তাদের রক্ত জল করা টাকাটা দিচ্ছেন না। হ্যাঁ, সে তাদের জন্য তো ভগবানের কাছে কিছু বলা দরকার। হ্যাঁ, তা যতটা আপনি হাতটা ডোবাবেন জলে, ততটাই তো ভিজবে, তাই না? তা আপনি যেমন ভাবে দেবেন, ভগবান আপনাকে সে কৃপা করবেন, আমার বলার কিছু নেই। হ্যাঁ, ভগবান আপনাদেরকে কৃপা করবেন। তাই এইভাবে সুন্দরভাবে একাদশী পালন করুন, দেখবেন জীবনটা খুব আনন্দময় হয়ে উঠবে। হ্যাঁ, তা একজন মাতাজিকে তার ছেলে প্রশ্ন করেছেন, হ্যাঁ, যে মা, এই যে ফলগুলো পাবো বা আমি এই যে জীবনটা পেয়েছি, এই জীবনটা
আমার কর্মফলে পেয়েছি, না ভগবান আমাকে জোর করে এরকম দিয়েছে একটা শরীর? হ্যাঁ, তখন ওর মা বলছে, না বাবা, আমরা তো জানি যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করেছি তেমন তার ফল পাবো। হ্যাঁ, তা ও ছেলেটা মাকে এমন ভাবে বলছে, মায়ের কথা আর কোনো মতে বিশ্বাস করছে না। তখন ওর মা আমাকে একবার ফোন করেন যে, প্রভু, আমার ছেলে এরকম প্রশ্ন করছে, ও বিশ্বাসই করছে না যে আগের জন্মে আমি যেমন কর্ম করেছি সেই অনুযায়ী এই শরীর পেয়েছি। আমি বললাম, ঠিক আছে, একটা খুব সুন্দর কাহিনী মাধ্যমে ওকে আমি বলার চেষ্টা করব। আপনি ফোনটা একবার আমার সঙ্গে ধরিয়ে দেবেন, আমার সঙ্গে কথা বলাবেন। তা আমি কি ছেলেটাকে বলেছিলাম সেই কাহিনীটি আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে বলার চেষ্টা করব। আমি হাসতে হাসতে বললাম যে, আপনাকে আমি একটা কাহিনী বলবো, আপনি কি মন দিয়ে শুনবেন? গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। আপনি শুনবেন? বলছে, হ্যাঁ বলুন সাধুবাবু, আমি শুনবো। আমি কোন রাজা তার রাজ্যের 4 জন যুবক ছেলেকে ডেকেছেন। হ্যাঁ, তা ডেকে ওদেরকে বলছেন যে, তোমাদের 4 জনকে আমি 4টে বড় বড় বস্তা দেব। হ্যাঁ, মানে ব্যাগ দেব। আমার বাগান বাড়িতে গিয়ে আপনারা ইচ্ছা মতো গাছের ফল পেড়ে নিয়ে চলে আসুন। 4 বন্ধু যাচ্ছে ওই বাগান বাড়িতে ফল পড়ার জন্য ব্যাগ নিয়ে। যেতে যেতে বলছেন, বাহ বাহ, রাজামশাই তো আমাদেরকে ভালোই খাঁটি নেবে রে ভাই, আমরা ফল পেড়ে নিয়ে এসে কষ্ট করে দেব আর রাজা সবাইকে বিলি করে নাম নেবে। হ্যাঁ, একজন বলছে, না না, রাজা বলেছে পালন করা দরকার। বলছে, না, ওই কিছু করব কিছু করব না, এরকম যে যেমন ভাবে তার চিন্তা ভাবনা নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করেছে। প্রথম জন বলল যে, ভাই, ওই গাছে উঠলে কোথায় পড়ে টড়ে যাব তার ঠিক নাই, নিচে যা পড়েছে ভালো মন্দ আমার এই বস্তাটা বা ব্যাগটাকে ভর্তি করার দায়িত্ব দিয়েছে, ওটা ভর্তি করে বেঁধে নিয়ে রাজার কাছে পৌঁছে দেবো, আমার কাজ শেষ। আর একজন বলল, না, গাছে দেখবো, নাড়া দেবো নিচে থেকে, নাড়া দেওয়ার ফলে যেগুলো পড়বে সেগুলো নিয়ে যাবো, সে পচা হোক ভালো হোক, যা তলায় পড়ে থাকবে কুড়িয়ে নিয়ে গিয়ে দেবো। তৃতীয় জন বলল, ভাই, আমি গাছে উঠবো, গাছে উঠে পাকা কাঁচা যা পাবো, হ্যাঁ, সব ব্যাগে পুড়ে নেব। আর চতুর্থ জন বলল, আমি গাছে উঠে যেগুলো দেখব খুব সুন্দর পাকা পাকা অবস্থা হয়েছে বা হবে, কোনো পাখি টাকি খায়নি, এইরকম বেছে 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 আমি যত পারবো তত নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। নিয়ে গিয়ে রাজান মশাইকে বলছেন, রাজন, আপনার রাজ্যের 4 জন যুবক ব্যক্তিকে যে আদেশ দিয়েছিলেন তারা এসে উপস্থিত, এখন কি করতে হবে বলুন। রাজা বললেন, মন্ত্রী, আমার একটা কথা শোনো। আমার বাগান বাড়ির পাশে কিছুটা দূরে ফাঁকা মাঠে 4টে যে রুম আছে, এই 4 জন যে ব্যাগ নিয়ে এসেছে, ওদের ব্যাগ নিয়ে ওদেরকে ওখানে পাঠিয়ে দাও, কমসে কম 1 সপ্তাহ থাকুক। তখন ওরা বলছেন, রাজামশাই,
আমাদের খাবার বন্দোবস্ত কি হবে 1 সপ্তাহ? এমনি তো দিনে 3 বার খাই, সকাল দুপুর সন্ধ্যা। তা বাগান বাড়িতে একা একা থাকলে তো আরো খেতে পাবে। বলছে ওই জন্য তোমরা যে নিয়ে এসেছো বাগান বাড়ি থেকে প্যাকে করে, সেগুলোই তো তোমাদেরকে দিচ্ছি, তোমরা সেগুলো 7 দিনে খাও আনন্দে। এখন যে ব্যক্তি তলায় যেগুলো পড়েছিল ওগুলো নিয়ে গেছে, তো ওর মধ্যে তো বেশিরভাগই খারাপ ছিল, আর কিছু ভালো ছিল। তাই ওই 2-1 দিন খেয়েই ওর আর খাবার কিছু নাই। রাজা তো বলে দিচ্ছে ওটাই খেতে হবে, ও খুব কষ্ট পাচ্ছে। দ্বিতীয় জন নিচে যা পড়েছিল নিয়েছে, আর নাড়া দিয়েছে, যেগুলো পড়েছে ওগুলো নিয়েছে। তা সেই জন্য নিচে আর নাড়া দেওয়াতে পেতে ওর 3 দিন বা 4 দিন খেতে পেয়েছে। আর তৃতীয় ব্যক্তি, তিনি পাকা কাঁচা যা ছিল সেগুলো সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পাকাগুলো খাচ্ছে, আর কাঁচাগুলো তো পাকেই নেই অত কম দিনের মধ্যে। দেখা গেল কি 4 দিন ভালোভাবে চললো, 5 দিনের দিন কাঁচাগুলো পাকছে না, ওগুলোই কোনো মতে খেয়ে জীবন ধারণ করে আছে। আর চতুর্থ জন, ও তো খুব সুন্দর সুন্দর ফলগুলো নিয়েছে, ও প্রথম থেকে একদম 1 সপ্তাহ খুব সুন্দরভাবে খেয়েছে। তা রাজার কাছে ফিরে এসছে। রাজা বলছেন যে তোমরা যে এই কেউ শুকিয়েছিলে, কারো 1 দিন 2 দিন চললো, কারো 3-4 দিন চললো, কারো 5 দিন চললো, কারো 7 দিন চললো, এর জন্য দায়ী কে? তখন ওই যুবক ছেলেগুলো বলল, রাজন আপনার কোনো দোষ নাই, দোষটা আমাদের। আমরা যেমন যেমন সন্দেহ করে, যেমন যেমন আপনার কথার প্রতি বিশ্বাস অবিশ্বাস রেখে কাজ করেছি, সেই রকম ফল কুড়িয়েছি, আর সেই ফলগুলোই আমরা খেয়েছি। আমাদের কর্মফলে কারো 2 দিন ভালো গেছে, 5 দিন খারাপ গেছে, কারো 3 দিন ভালো গেছে, 4 দিন খারাপ গেছে, কারো 5 দিন ভালো গেছে, 2 দিন খারাপ গেছে, কারো 7 দিনই খুব ভালোভাবে চলেছে। তখন যুবক ছেলেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যে সত্যি তো ভগবানের তো কোনো দোষ নেই, রাজার যেমন দোষ নেই সেরকম ভগবানের দোষ নাই। সব আমরা কর্ম যেমন করছি, ভগবানের কথা উপরে বিশ্বাস অবিশ্বাস করে সেরকম ভোগ করছি। হ্যাঁ, এই কাহিনীটা যখন ছেলেটা শুনলো, শুনে এত আনন্দ পেয়েছিলেন, হ্যাঁ, তখন আমি ওনাকে বললাম যে বৈশাখ মাস, হ্যাঁ, আপনার বাড়িতে আমি এরকম একটা সেট পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি সকালে ঘুম থেকে উঠবেন, গঙ্গা গঙ্গা বলে, তারপরে পরিষ্কার বস্ত্র পরবেন, তারপর ভগবানকে ধূপ দ্বীপ ফুল দেবেন, তারপর তুলসী মালিকে জল দেবেন, তারপরেতে ভগবানের হরিনাম করবেন, তারপরে ভগবানের প্রসাদ খাবেন, তারপরে রাত্রিবেলা বা সকালের দিকে যখন সময় পাবেন গীতা পড়বেন, পূজাল্প করবেন না, হ্যাঁ, বাজে আলোচনা করবেন না, তাহলে দেখবেন জীবনটা খুব আনন্দময় হয়েছে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে পালন করছেন 26শে এপ্রিল একাদশী, 27শে এপ্রিল আপনারা পালন করছেন, হ্যাঁ, 6:44 থেকে 9টা, ঠিকই বলেছেন, 9:24 এর মধ্যে পালন করছেন। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন, হ্যাঁ, তারা ওই 7টা 7:30টার মধ্যে করবেন, হ্যাঁ, বা আমাদের যে লিস্ট থাকে পাঠাবার বন্দোবস্ত থাকে আপনাকে পাঠিয়ে দেবো। তারপর আপনি যদি দান করতে চাইবেন তাহলে নাম গোত্র দেবেন, হ্যাঁ, দিয়ে পাঠাবেন। আমরা সাধারণত আপনার নাম গোত্র সব পাঠ করব সব অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ, বুঝেছেন? অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের কাছে এই পঞ্চতত্ত্ব রাধা মাধব ঈশ্বরের কাছে পাঠ করব, আর আমরা দানের গীতা এইভাবে দিয়ে দেবো লোকের কাছে, হ্যাঁ, খুব আনন্দ পাবে। তা আমি চাই আপনারা সকলে খুব সুন্দরভাবে বরুতিনী একাদশী পালন করুন, হ্যাঁ, এবং নিষ্ঠা সহকারে
গীতা ভাগবত পাঠ করুন, বৈশাখ মাস পালন করুন, আপনাদের জীবন সার্থক হবে। আপনাদের মঙ্গলের জন্য আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আমি ক্লাস শেষ করলাম। কোনো অসুবিধা নেই। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 8373826061 এইতে আপনি যদি গ্রন্থ নিতে চান বা দান করতে চান জানাবেন। আপনাদের মঙ্গলের জন্য আমি ভগবান শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করব আমাদের নাম গোত্র দিয়ে। হরে কৃষ্ণ। ভালো থাকুন। হরি বল।